সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রাহান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর একটি কোরবানির পশুর হাট থেকে যুক্ত হয়েছে এবং দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পবিত্র ঈদুল আজহা কে সামনে রেখে গত 23 মে থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু শুরু হয়েছে রাজধানীর 5 দিনের কোরবানির পশুর হাট। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবার রাজধানীতে মোট 27টি স্থানে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে। পুরো দমে কিন্তু জমে উঠতে শুরু করেছে হাটগুলো। যদিও আনুষ্ঠানিকতার আগেই কিন্তু শুরুর আগেই কিন্তু কিছু কিছু হাটে কিন্তু পশু কেনার বেচা কিন্তু শুরু হয়েছিল, তবে 23 মে থেকে কিন্তু পুরো মাত্রায় গরুর হাটে কিন্তু গরু কিন্তু আসতে শুরু করেছে। পাশাপাশি আহ, আরো যে পশুগুলো রয়েছে কোরবানির জন্য সে পশুগুলো কিন্তু আসতে শুরু করেছে। ক্রেতাদের উপস্থিতি এবং কেনা বেচা চাপ কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়তে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে ছোট, মাঝারি, বড় বিভিন্ন আকারে কিন্তু গরু কিন্তু রয়েছে। গরুর পাশাপাশি কিন্তু ছাগল, ভেড়া, মহিষ, এমনকি উটও কিন্তু আপনারা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। হাটে কিন্তু উট রয়েছে এবং পাশাপাশি কিন্তু দুম্বাও কিন্তু আমরা দেখেছি এই হাটে কিন্তু রয়েছে এবং সেগুলো দেখতে কিন্তু উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু দেখছে ধীরে ধীরে কিন্তু এদিকে বসে ভর্তি আসতে শুরু করেছে। বিশেষ করে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং কুষ্টিয়া, জামালপুর, ময়মনসিংহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কিন্তু বিপুল সংখ্যক কিন্তু পশু কিন্তু ঢাকা এসেছে। ব্যবসায়ীরা বলছেন ভারতীয় গরু না আসা এবার কিন্তু দেশীয় গরুর যে চাহিদা কিন্তু বেশি থাকবে। তাই ভালো দামেরও কিন্তু আশা করছেন, তুলনামূলকভাবে বেশি হতে পারে। কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন যে খামারিদের অভিযোগ যে খাবারের দাম, পরিবহন খরচ এবং হাট ব্যবস্থাপনা নানা ব্যয় কিন্তু বাড়া কিন্তু এবার কিন্তু পশুর দামেও কিন্তু তুলনামূলক কিন্তু বেশি হতে পারে। কেউ কেউ বলছেন যে হাটে জায়গা নিতে গিয়ে অতিরিক্ত খরচও কিন্তু গুনতে হচ্ছে তাদেরকে। অনেক ক্ষেত্রে কিন্তু নিজেরাই বাসপতি কিন্তু গরু রাখার কিন্তু ব্যবস্থা করছেন তারা। অন্যদিকে এখনো কিন্তু ক্রেতাদের উপস্থিতি কিন্তু তুলনামূলক আমরা যদি আহ চিন্তা করি কিছুটা কম থাকলেও ঈদের যত সময় ঘনিয়ে আসবে ততটা কিন্তু হাট কিন্তু জমজমাট কিন্তু হয়ে উঠবে বলে ধারণা করছেন ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষই। যদি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে হাট জুড়ে কিন্তু পশু কিন্তু জমজমাট হয়ে উঠেছে এবং সেটি দেখতে কিন্তু ক্রেতারা যেমন আসছেন পাশাপাশি কিন্তু উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং ভিড় করছেন এবং আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি উট রয়েছে এবং সেই উট দেখতে কিন্তু এখানে কিন্তু সাধারণ জনতা যারা রয়েছেন তারা কিন্তু ভিড় জমাচ্ছেন এবং দেখছেন। একটি বিষয় যেটা আপনাদেরকে জানিয়ে রাখি, হাটগিরে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু যানবাহনের চাপ কিন্তু বেড়েছে। বিশেষ করে পশুবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও রিক্সার চাপ মিলিয়ে ধীর গতির যান চলাচলের কিন্তু আমরা চিত্র দেখেছি। বিশেষ করে ঢাকার প্রবেশ মুখগুলোতে কিন্তু পশুবাহী ট্রাকের কারণে কিন্তু ধীর গতির যান চলাচলের কিন্তু আশঙ্কা কিন্তু করা হচ্ছে। ঢাকা আরিচা মহাসড়ক এবং আবদুল্লাপুর, যাত্রাবাড়ি ও সায়দাবাদ এলাকায় কিন্তু বাড়তি চাপ সামাল দিতে কিন্তু বিশেষ ট্রাফিক পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে কিন্তু নেওয়া হয়েছে, জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঠেকাতে কিন্তু অতিরিক্ত পুলিশ গোয়েন্দা কিন্তু নজরদারি কিন্তু সিসি ক্যামেরা কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি হাটে মেডিকেল টিম, ভেটেনারি টিম, অস্থায়ী শৌচাগার, পানি ও আলোর ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। সিটি কর্পোরেশন জানিয়েছে হাটের বর্জ্য প্রতিদিনই কিন্তু অপসারণ করা হবে যাতে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি তৈরি যদি না হয়। আপনাদেরকে যদি আমি পুরো হাটের বিভিন্ন জায়গা যদি ঘুরে দেখানোর চেষ্টা করি, যে একদিকে যেমন উট রয়েছে এবং পাশাপাশি কিন্তু গরু কিন্তু ব্যাপক পরিমাণ রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ গরু কিন্তু রয়েছে পুরো হাট জুড়ে এবং সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এবার পর্যাপ্ত পরিমাণ গরু রাখা হয়েছে।
আমরা যেমনটি জানি 23 মে থেকে কিন্তু পুরো দমে কিন্তু হাট কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু বসতে শুরু করেছে, এবং এর আগে থেকে কিন্তু খামারিরা এবং ব্যাপারীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের গরু কিন্তু নিয়ে এসেছেন এবং হাটে কিন্তু তারা তুলেছেন, এবং আহ, ক্রেতারা কিন্তু আসছেন এবং ক্রেতারা কিন্তু গরু দেখছেন এবং দরদামও করছেন, এবং কিছুটা তুলনামূলক দাম বৃদ্ধি হওয়ার কিন্তু অভিযোগ কিন্তু রয়েছেন। এবং অন্যদিকে কিন্তু যারা ব্যাপারী এবং খামারি রয়েছেন তারা বলছেন পরিবহন খরচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যয় বেড়ে যাওয়ায় তুলনামূলক কিছুটা বেড়েছে এবং তার নাগালের মধ্যে রয়েছে, এমনটি কিন্তু বলছেন খামারিরা এবং ব্যাপারীরা। এবং তারা আরো বলছেন যে অনেকে আসছেন, দরদাম করছেন এবং ফিরে যাচ্ছেন। সব মিলিয়ে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে পুরো দমে কিন্তু শুরু হয়েছে কেনাবেচার ব্যস্ততা। রাজধানীর পশুর হাট থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।